নমস্কার দর্শক বন্ধুরা, প্রথমেই বলি ছোট্ট ভিডিও একদম স্কিপ করে দেখবেন না। ইউরিক অ্যাসিডের সমস্যায় যারা ভুগছেন, এটা হয়তো শর্ট ভিডিওতে আমি আপলোড করতে পারতাম, কিন্তু 1 মিনিটের মধ্যে পুরো কথাগুলো বলা সম্ভব হবে না বলেই এটাকে আমি লং ভিডিওতে আপলোড করছি। তাই একদম ধৈর্য হারা হবে না, এই ছোট্ট ইনফরমেশন স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো তথ্য রয়েছে। তো ইউরিক অ্যাসিডের সমস্যায় যারা ভুগছেন, শীতকালে কিন্তু তাদের প্রভাব অনেকটা বাড়বে। ইউরিক অ্যাসিডের ব্যথা যন্ত্রণা ফোলাভাব অনেকটাই বাড়বে। তো এই ক্ষেত্রে মাত্র একটা পাতার কথা বলবো, আর এই একটা পাতার সাহায্যে, শুধু পাতা কেন, মানে এই একটা গাছের কথা বলছি আমি, এই গাছের সাহায্যে আপনি কিন্তু ইউরিক অ্যাসিডকে হাতের মুঠোয় করে ফেলতে পারবেন। তার ব্যথা যন্ত্রণা হোক, ফোলাভাব হোক, বা জয়েন্টের মধ্যে পেন হোক, বা যেটাই হোক না কেন, জ্বালা যন্ত্রণা যাই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে দারুণ দারুণ উপকার পাবেন। এছাড়া আপনার গ্যাস, অ্যাসিডিটি, অন্যান্য যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোতেও দারুণভাবে উপকার পেয়ে যাবেন। এই পাতাটা বা এই গাছটা আমাদের বাড়িতে কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই, বাড়ির উঠোনের আশেপাশে থাকে, অথবা গ্রামে গঞ্জে তো প্রায়ই পাওয়া যায়। শহরে এগুলোকে কেটে কেটে বিক্রি করা হয়, বাজারে কিনতে পাওয়া যায়। বুঝতে পেরেছেন কোনটা? ছবিটা দেখুন, তাহলে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, আমি গিলোয়ের কথা বলছি, গিলোয়, যেটাকে পদ্ম গুলঞ্চ বলা হয়। এবারে অনেকেই ভিডিও স্কিপ করে চলে যাবে না, জানি, কিন্তু গিলোয়টাকে খাবেন কিভাবে সেটা আগে জানা দরকার। গিলোয় যেভাবে খুশি খেলে আপনার ইউরিক অ্যাসিডে লাভ হবে না। তো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে গিলোয়ের যে কাণ্ডটা রয়েছে না, কাণ্ড যেটা রয়েছে, সেই কাণ্ডটা বিশেষভাবে উপকারী। পাতাটা অবশ্যই উপকারী নিঃসন্দেহে, কিন্তু তার সঙ্গে এর কাণ্ডটা মারাত্মকভাবে উপকার করে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে। গাউটের পুরনো থেকে পুরনো সমস্যা, যেখানে ক্রিস্টালাইজড হয়ে গিয়ে পিউরিন একেবারে হাড়ের জয়েন্টের মাঝখানে জমে গিয়েছে বা কিডনিতে পাথর সৃষ্টি করে ফেলেছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে ইউরিক অ্যাসিডকে ঠিকমতো চিকিৎসা না করলে ইউরিক অ্যাসিড থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। ইউরিক অ্যাসিড থেকে কিডনিতে পাথর তৈরি হয়। তো সেই জিনিসটাও যদি যাদের হয়ে গেছে, অলরেডি পাথরের সৃষ্টি হয়ে গেছে, তারাও কিন্তু মারাত্মক উপকার পাবেন। বাড়িতে নিখরচায় বলতে পারেন আপনারা একটা দারুণ বেনিফিট পেতে চলেছেন। কিভাবে গিলোয়কে ইনটেক করবেন সেটা জেনে নিন। গিলোয়েতে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ রয়েছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, অ্যান্টিভাইরাল গুণ রয়েছে, প্রত্যেকটা গুণ অত্যন্ত উপকারী। এছাড়া অনেক ভালো ভালো মিনারেলস তত্ত্ব রয়েছে, ঔষধীয় গুণে ভরপুর একটি মানে সুপার মেডিসিনও বলা হয় গিলোয়কে। ঠিক আছে, তো রাত্রেবেলায় কি করবেন, 2 থেকে 3টি গিলোয় পাতা নেবেন, 2 থেকে 3টি গিলোয় পাতা এবং কিছুটা কাণ্ড কেটে নেবেন। কাণ্ড কেটে নিয়ে 1 গ্লাস জলের মধ্যে, অবশ্যই মনে রাখবেন কোনো স্টিলের গ্লাসে বা কোনো ধাতব গ্লাসে কিন্তু জলটাকে রাখবেন না, কাঁচের গ্লাসে রাখার চেষ্টা করবেন, না হলে মাটির কোনো পাত্রতেও চলবে। সারা রাত ভিজিয়ে রাখলেন, সকালবেলায় এই জলটাকে ফেলবেন না। এইবার যে গিলোয়ের কাণ্ড এবং পাতাটা রয়েছে সেটাকে ভালো করে পিষে নিন। পিষে নিয়ে এই জলটার মধ্যে দিয়ে এই জলটাকে ফোটাতে থাকুন, একদম কম আঁচে হাফ করে ফেলুন। ঠিক আছে, অন্তত 10 থেকে 12 মিনিট ফোটাবেন, দেখবেন জলটা প্রায় কমে হাফ হয়ে এসছে। এইবার এই জলটাকে আপনারা খালি পেটে ইনটেক করুন, প্রতিদিন করুন, শীতকালটা পুরোটা করে যান। আপনার ইউরিক অ্যাসিডের যদি কোনো রকম ব্যথা যন্ত্রণা বাড়ে, তাহলে পরে আপনি আমার এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। আমি এতটা কথা বলে গেলাম। এতটা ভালো উপকার দেয় ইউরিক অ্যাসিড হোক, আর্থারাইটিস হোক, বা যে কোনো ধরনের জয়েন্ট পেন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে দারুণ উপকার দেয় এই পদ্ধতি। আমরা জানলাম কিভাবে গিলোয়কে ইনটেক করতে হবে। আশা করি আপনাদের প্রত্যেকের এটা ভীষণ উপকার করবে। খুব তাড়াতাড়ি দেখা হবে একটু নতুন ভিডিওতে, নতুন ইনফরমেশনের সঙ্গে। তার আগে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করে ভালোবাসা জানিয়ে যাবেন। শেয়ার করতে ভুলবেন না, একটু বেশি পরিমাণে শেয়ার করলে আপনাদের মাধ্যমে অনেক মানুষের উপকার হতে পারে, তাই সেটা একটু চেষ্টা করে দেখুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। নমস্কার।